কন্ট্রোভার্সি তো এটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি না, মানে আমি চিন্তা করি যে আমি সব কিছু কমনলি নেই। সো মানে আমি দেখেছিলাম দিশার আম্মু মনে হয় পোস্ট দিয়েছিল, আমি তো আজকে ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। ওর আম্মু মনে হয় পোস্ট দিয়েছিল আমার ব্যাপারে যে আমি আমার গুণে আগিয়ে নিই, আমি হচ্ছে কি আমি এসব বলতেও চাই না। আমি কিন্তু এসব আমার ফেসবুকে স্ট্যাটাস দিই নাই, এটা মেন কথা। আমি কিন্তু একদমই স্ট্যাটাস দিইনি। আর হচ্ছে ওর আম্মু লিখেছিল যে দিশার সাথে কাজ হয়েছে ছোটোবেলায়, একদম ছোটোবেলা যখন আমরা 9, 10 বা 8 ছিলাম, তখন ভিম লিকুইডের কাজ হয়েছিল, তারপর একদমই দেখা হয়নি। পরিমণের ছেলের বার্থডেতে দেখা হয়েছিল দিশার সাথে, তখন দিশার আম্মু আমি এসব ঠিকঠাক ভিডিওস করি না, তো হচ্ছে দিশার আম্মু আমাকে মানে টেনে নিয়ে তো বললো যে চলো ভিডিও বানাই। তো আমি তো জানতাম না যে টিকটকে পোস্ট হবে, তো ভিডিও বানালাম। তারপরের দিন হচ্ছে দেখি যে টিকটকে। তো অ্যাকচুয়ালি ওর সাথে আমার এত কন্ট্রোভার্সি হয়নি, আমি তো জানতাম দিশা অ্যাজ এ টিকটকার। তো আমি বলেছি টিকটকার, কারণ যে আমি সবসময় ওকে টিকটকেই দেখি, আমি এটাই বলেছিলাম। তো আমি এত ঝামেলার পর ঝামেলা, আমি এত ঝামেলা কিছু করতে চাই না। নর্মাল থিং যে এখন আমরা সব মিলেমিশে থাকবো, এখন আমি ওকে চিনেছি, ফাইন, আমরা কিছু বলবো না। আমি তো সবাই মিলেমিশে থাকবো, আমরা হচ্ছে এত আমি কারো ব্যাপারে খারাপ কথা আমি আমার স্ট্যাটাসে লিখবো না। একটা মানুষের ব্যাপারে আমি আমার জীবনে আমার ফেসবুকে স্ট্যাটাসে লিখবো না। একটা মানুষের খারাপ কথা, সে কি করেছিল, ওর যোগ্যতায় আগায় নিয়ে আমি কখনোই আমি নিচু হব না, আমি কখনো নিচু হব না যে আমি আরেকজন মানুষের খারাপ কথা আমি হচ্ছে আমার ফেসবুকে স্ট্যাটাসে লিখবো। তো আমি এত কিছু লিখবো না। কষ্ট তো অবশ্যই লাগবে, এত ট্রোল বা এসব হওয়ার পরে তো নিজেই কষ্ট লাগবে। দেখবেন যদি আপনাকে নিয়ে কেউ কথা বলে তখন আপনারই কষ্ট লাগবে। তো আমাকে যখন নিয়ে কথা বলেছিল তখন আমারও কষ্ট লাগেছে, কিন্তু আমি এত প্রতিবাদ করিনি, মানে একদম ফাইট এসব আমি এসব করিনি। হ্যাঁ, ওসব আমি করেছি, কিন্তু এত ডিপে যাইনি। হ্যাঁ, নিজের কাছে তো কষ্ট লাগবে যে ভালো মানুষ নিজে হওয়ার, তো এটা নিজের ব্যাপার অ্যাকচুয়ালি। এসব ফটোশ্যুট এসব তো করেই যাব, কিন্তু আমার নিজের যে ক্যারেক্টার, নিজের যে পার্সোনালিটিটা আমাকেই ঠিক করতে হবে, কেউটা আমাকে ঠিক করে দেবে না। সো এটা আমি নিজেকে ঈদে আমি এত কিছু অ্যাকচুয়ালি করি না, মানে বাসায় থাকি। যখন যদি প্রোগ্রাম থাকে তো বাইরে যাই, স্পেশালি বাসায় থাকি আমি। না, আমি অ্যাকচুয়ালি শপিং করি না। শপিং করো না কেন? না, আমার ভাল লাগে না। এখন আমি শুধু বলবেন যে ঈদ তাহলে তো তোমাকে আমি সবসময় নতুন কাপড় পরতে দেখি না, ওটা হচ্ছে আনজার সব শ্যুট। আমার এমনি আমি ঈদের কোনো কাপড় কিনি না। আমার মনে করি যে ঠিক আছে, মানুষের তো খুশি একটা অবশ্যই জায়গা আছে, কিন্তু আমরা এত টাকা ওয়েস্ট না করে আমরা যদি হচ্ছে যাদের অ্যাকচুয়ালি কিছু নাই, যারা অ্যাকচুয়ালি খুশি হওয়ার, ঈদ তো একটা খুশি জিনিস, তাই না? তো ওটা করার নাই, তো হচ্ছে তাদেরকে কিছু দেওয়া, তাদেরকে একটা কাপড় কিনে দেওয়া হোক, একটু টাকা দেওয়া হোক, একটু খাবার দেওয়া হোক, তো ওটা ঈদ আরও খুশি হয়ে যাবে। যারা আমাকে ভালোবেসে যাচ্ছেন আর ভালোবাসবেন, আর এত কন্ট্রোভার্সি হলো, তো আমি হচ্ছে চাই যে আমরা সবাই মিলেমিশে থাকবো, আর হচ্ছে আমরা কারো ব্যাপারে আমরা কোনো খারাপ কথা বলবো না, সবাই আমরা ভালো করে থাকবো, সবার ব্যাপারে আমরা ভালো কথা বলবো। আমরা অন্য মানুষকে আমরা কখনো দুই মুখ হব না। আপনাকে ভালো বললাম, তার আপনার পিছে আমি বললাম যে জানেন ওইটা করে, ওর ক্যারেক্টার ভালো না, এসব আমরা কখনোই করবো না। এটা অ্যাকচুয়ালি অনেক খারাপ একটি জিনিস। তো যারা আমাকে ভালোবেসেছেন আর ভালোবেসে যাবেন, থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাদের ঈদের খুশি সবার সাথেই ভাগাভাগি করবেন।